আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী ছিলেন। তিনি একদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে ডাকলেন, ও কালো মায়ের সন্তান। দেখেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে ডেকে ফেললেন, ও কালো মায়ের সন্তান বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পেলেন এবং তিনি রাসূলের কাছে গিয়ে নালিশ করলেন যে আবু যর গিফারি তাকে এইভাবে ডেকেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং তিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি সেই মানুষ যার মধ্যে এখনো জাহেলিয়াত আছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও কালো মায়ের সন্তান বলে ডাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এমন কথা বললেন। সাথে সাথে এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গেলেন এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, বিলাল, তুমি তোমার ওই কালো পা আমার ঘাড়ের উপরে রাখো। আমি তোমার মনে কষ্ট দিয়েছি, তুমি আমার কথায় কষ্ট পেয়েছো। আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলাম, তুমি তোমার ওই কালো পা আমার ঘাড়ের উপরে রাখো। দেখেন, সাহাবীদের ভুল সংশোধন করার পদ্ধতিটা কেমন ছিল। সাহাবীরা ভুল করলে কিভাবে সংশোধন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বললেন, তুমি সেই মানুষ যার মধ্যে এখনো জাহেলিয়াত আছে, এই কথা শোনার সাথে সাথেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি তোমার ওই কালো পা আমার ঘাড়ের উপরে রাখো। দেখেন, এটাই হচ্ছে আল্লাহর রাসূলের সাহাবীদের বৈশিষ্ট্য। এখান থেকে, এই হাদিসটি থেকে আমরা কি শিখতে পারি, এই হাদিস থেকে আমরা কি কোট করতে পারি? আমাদেরকে এটা বুঝতে হবে যে মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলা যাবে না, মানুষকে আঘাত করা যাবে